আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা মডেল টেস্ট 6 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অন্তত পক্ষে একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ রচিত নিচের যে গল্পটির পরিণতি বেদনা বিধুর নয়, 1 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 1 নম্বরের সঠিক উত্তর হবে কঙ্কাল। কি? কঙ্কাল। আচ্ছা, নিচের কোনটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ কোনটা? 2 নম্বরের সঠিক উত্তর হবে দোষী নির্দোষী, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দ্রাঘিমা এর প্রকৃত ও প্রত্যয় কোনটি? দ্রাঘিমা এর প্রকৃত প্রত্যয় কোনটি? 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে দীর্ঘযোগ ইমন, দ্রাঘিমা দীর্ঘযোগ ইমন। ফালতু শব্দের উৎস ভাষা কি? ফালতু শব্দের উৎস ভাষা কি? এটার উৎস ভাষা হচ্ছে হিন্দি। কি? হিন্দি। সচেতনামূলক অন্ধবধূ কবিতার রচয়িতাকে? অন্ধবধূ এই কবিতার রচয়িতাকে 5 নম্বরের সঠিক উত্তর হবে যতীন্দ্রমোহন বাগচি। কে? যতীন্দ্রমোহন বাগচি। শোক দূর হয়েছে যার, এর বাক্য সংকোচন কোনটি? শোক দূর হয়েছে যার, এর বাক্য সংকোচন হবে বিতোষক। কি হবে? বিতোষক। 7 নম্বর আছে, পাথরে পাঁচকিল বাগধারাটির অর্থ কি? পাথরে পাঁচকিল এই বাগধারাটির অর্থ হচ্ছে সুখের সময়। কি? সুখের সময়। এ মাটির সোনার বাড়া, এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? 8 নম্বরের সঠিক উত্তর হবে বিশেষণের অতিশয়ন। কি? বিশেষণের অতিশয়ন হিসেবে ব্যবহৃত হয়েছে। কালি ও কলম পত্রিকার সম্পাদক কে ছিলেন? কালি ও কলম এই পত্রিকার সম্পাদক ছিলেন 9 নম্বর সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র। রক্তষ্ঠ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রক্তষ্ঠ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রক্ত যোগ ওষ্ঠ, রক্তষ্ঠ। নতুবা শব্দটি কোন পদ? নতুবা শব্দটি কোন পদ? 11 নম্বর সঠিক উত্তর হবে অব্যয়। এটা হচ্ছে অব্যয় পদ। অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল পরিমাপকে কি বলে? 12 নম্বর সঠিক উত্তর হবে কি? 12 নম্বর হচ্ছে মাত্রা বলে। কি বলে? মাত্রা বলে। কবিগুরু কোন ধরনের সমাসের উদাহরণ? কবিগুরু এটা কোন ধরনের সমাসের উদাহরণ? 13 নম্বরের সঠিক উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ। কি? কবিদের গুরু, কবিগুরু, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে কোন কারক? 14 নম্বর সঠিক উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী। আমার এ দরখাস্তটা পড়ুন। বর্তমান এ অনুজ্ঞা দ্বারা কি বোঝায়? এ অনুজ্ঞা দ্বারা কি বোঝায়? এ অনুজ্ঞা দ্বারা বোঝায় প্রার্থনা বোঝায়। কি? প্রার্থনা বোঝায়। আচ্ছা, প্লিজিংস এর অর্থ কি? প্লিজিংস এর অর্থ হচ্ছে 16 নম্বর সঠিক উত্তর হবে আরজি ও লিখিত জবাব। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? এটা হচ্ছে কাবুল শহরের। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। আচ্ছা, নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, উক্তিটি কোন রচনার অন্তর্গত? 20 নম্বর হচ্ছে এটা হচ্ছে সাহিত্য খেলা। কি? সাহিত্য খেলা। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? কবি কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন 1926 সালে। কত? 1926 সালে। 22 নম্বর আছে শেষ রক্ষা প্রহসনটির রচয়িতাকে? শেষ রক্ষা এই প্রহসনটির রচয়িতাকে? রচিত আছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, র বর্ণটির ব্যবহারে বাংলা ভাষায় কতটি লিপি চিহ্নের অস্তিত্ব পাওয়া যায়? কতটা
লিপি চিহ্নের অস্তিত্ব পাওয়া যায়। 23 নম্বর হবে 2টি। 21শে ফেব্রুয়ারি নিয়ে রচিত প্রথম ছোট গল্প কোনটি? 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম ছোট গল্প কোনটি? প্রথম ছোট গল্প হচ্ছে মৌন নয়ন। কি? মৌন নয়ন। ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা, এখানে কুস্তি কি অর্থে প্রকাশ করেছে? কি অর্থ প্রকাশ করেছে? এখানে কুস্তি প্রকাশ করেছে আপনার মল্লযুদ্ধ। কি? মল্লযুদ্ধ। আচ্ছা, ইংরেজি অংশগুলো দেখুন। আ ট্যাক্সি ran into the back of a bus. এখন এখানে কথা হচ্ছে যে এই যে ran into, এটার অর্থটা কি দাঁড়ায়? আমরা প্রথমে একটু অর্থটা জানি। আ ট্যাক্সি ran into the back of a bus, এটার অর্থটা দাঁড়ায় যে এয়ার ট্যাক্সি মানে কি? একটা ট্যাক্সি ran into, এর অর্থ হচ্ছে ran into শব্দের অর্থ হচ্ছে ধাক্কা মারা বা আঘাত করা বা সংঘর্ষ করা। দ্য ব্যাক অফ আ বাস মানে কি? একটা বাসের পিছনে। তার মানে কি দাঁড়ালো? একটি ট্যাক্সি গিয়ে একটি বাসের পিছনে ধাক্কা মেরেছে। তাহলে র্যান ইন্টু শব্দ অর্থ ধাক্কা মারা বা আঘাত করা বা সংঘর্ষ। তাহলে এটা কি হবে? খলিডেড। কি হবে? র্যান ইন্টুর পরিবর্তে আমরা দেব খলিডেড। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন, দ্য ইউজ অফ ওয়াইফাই টেকনোলজি ইজ নাও ওয়াইড স্প্রেড। কি হবে? ওয়াইড স্প্রেড। What is the feminine gender of tiger? Tiger কি হবে? Tiger, tigress. Tiger, tigress. তারপর দেখুন 29 নম্বর কি আছে? Choose the most likely antonym of the following word ambiguous. Ambiguous শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। কি? অস্পষ্ট বা দ্ব্যর্থ মানে কি? বিভিন্ন, যেটা অনেকটা ধরন থাকে যেগুলো, ঠিক আছে, দ্ব্যর্থ। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্টোনিম কি হবে? 29 নম্বরের সঠিক উত্তর আছে। তাহলে এটা হবে ডেফিনিট। কি হবে? ডেফিনিট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে দেখেন এটা হবে অ্যাকোমোডেশন। কি? অ্যাকোমোডেশন। ACCOMODATION। অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে আবাসন, বাসস্থান সংক্রান্ত। কি? আবাসন বা বাসস্থান সংক্রান্ত, এটা হচ্ছে অ্যাকোমোডেশন। তারপর দেখুন, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড দ্যাট শি ডিডন্ট পাস দ্য এক্সাম। এখানে এই যে শূন্যস্থানে কি বসবে? এটার অর্থটা দ্বারা আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, এর অর্থ হচ্ছে আমি খুবই বিস্মিত হয়েছিলাম। আমি খুবই বিস্মিত হয়েছিলাম। তাহলে এখানে সঠিক উত্তরটা দ্বারা আপনার টু হেয়ার। কি? টু হেয়ার মানে কি? শুনে। আমি শুনে খুবই বিস্মিত হয়েছিলাম দ্যাট যে she did not pass the exam, সে পরীক্ষায় পাস করতে পারেনি। আচ্ছা, তারপর দেখুন, which word is the determiner in the sentence? Will it take much time? Will it take much time? এর অর্থ হচ্ছে will it take much time মানে কি? এতে কি অনেক সময় লাগবে? এতে কি অনেক সময় লাগবে? এখানে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়েছে এই যে মাস। কি? এই মাস ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে। আমরা সাধারণত কোনো দোকানে বা কিছু বা কোনো কাজের জন্য যদি যখন কোনো অফিস আদালতে যাই, তখন বল না প্লিজ একটু ওয়েট করবেন, তখন আপনি কিন্তু এই প্রশ্নটা করতে পারেন, উইল ইট টেক মাচ টাইম? এতে কি অনেক সময় লাগবে বা সময় হবে অনেক? ওকে। আচ্ছা, হুইচ অফ দিস ওয়ার্ডস ইজ দ্য অড ম্যান আউট? এখানে এগুলোর মধ্যে অসঙ্গতি কোনগুলো, অড কোনগুলো, এগুলো মানে কি এই শব্দগুলোর মধ্যে কোনটি অন্যগুলোর সঙ্গে মিলছে না? এখানে 4টা শব্দের মধ্যে। এখন এখানে আপনি দেখেন ইথেরাল, স্পিরিচুয়াল, তারপর সে ইনফালফাবল, এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে আপনার যেগুলো হচ্ছে বিমূর্ততা। বিমূর্ত মানে কি? অদৃশ্য, যায় স্পর্শ করা যায় না এমন ধারণা বোঝায়। একমাত্র কনক্রিট, এখানে এই যে আছে কনক্রিট, কনক্রিট দ্বারা যেটা আছে বাস্তব, যেটা দৃশ্যমান, যা স্পর্শ করা যায়। ঠিক আছে। তাহলে কি হবে? এই যে কনক্রিট হচ্ছে আলাদা, তাহলে এখানে ওড ম্যান আউট হচ্ছে কনক্রিট। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিমন ইজ, এখানে ডিমন শব্দের অর্থ কি আপনার আগে সেটা জানতে হবে, ঠিক না? এখানে ডিমন শব্দটার অর্থ কি সেটা জানতে হবে। ডিমন শব্দের অর্থ হচ্ছে
দুষ্ট আত্মা বা অশুভ আত্মা। কি দুষ্ট আত্মা বা অশুভ আত্মা, তাহলে এটার বিপরীত হবে কি অ্যাঞ্জেল। The dangers of a storm dash torrential rains, high winds and storm surges. এখন এখানে বুঝেছে দ্য ডেঞ্জার্স অফ আ স্টর্ম, একটা ঝড়ের যে বিপজ্জনক যে দিকগুলো আছে, যে বিপজ্জনক দিকগুলো কি কি সেটা বুঝেছে। একটা ঝড়ের যে বিপজ্জনকগুলোর মধ্যে কি কি রয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু বোঝায়। তাহলে 35 নম্বরে 35 নম্বরে হবে কি ইনক্লুড, ড্যাশ জায়গাটা কি হবে ইনক্লুড। তাহলে কি সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য ডেঞ্জার্স অফ আ স্টর্ম ইনক্লুড টরেন্সিয়াল রেইনস, হাই উইন্ডস অ্যান্ড স্টর্ম সার্জেস। এখানে স্টর্ম সার্জেস অর্থ হচ্ছে যেটা জলোচ্ছ্বাস, কি যেটা হচ্ছে জলোচ্ছ্বাস, যা ভূমিকম্পের ফলে সাগরের গভীরে যে জলোচ্ছ্বাস হয় সেটাকে বলা হয় স্টর্ম সার্জেস। এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। এটা অর্থ দ্বারা কি একটি ঝড়ের মধ্যে রয়েছে সাধারণত কি টরেন্সিয়াল রেইনস, ইনক্লুড টরেন্সিয়াল রেইনস মানে কি প্রবল বর্ষণ, হ্যাঁ, হাই উইন্ডস মানে কি তীব্র বাতাস, হাই উইন্ডস তীব্র বাতাস, অ্যান্ড স্টর্ম সার্জেস, স্টর্ম সার্জেস শব্দের অর্থ হচ্ছে জলোচ্ছ্বাস। 36 নাম্বার আছে লেট ড্যাশ গো দেয়ার। লেটের পরে সাধারণত অবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টের কি অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে হবে লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার, লেট হার অ্যান্ড ইউ গো দেয়ার। হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, তাহলে কি হবে এখানে শূন্যস্থান কি হবে, 37 নম্বর শূন্যস্থান হচ্ছে আপনার আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, কি হবে আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। 37 নম্বর অর্থ যে সে একটি অত্যন্ত চমৎকার দৃশ্য দেখেছিল, হি স সে দেখেছিল আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, অত্যন্ত একটা চমৎকার দৃশ্য সে দেখেছিল। তাহলে 37 নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার ক নাম্বারটা, কি হবে ক নাম্বারটা এ হবে। Which one is an incorrect sentence? এখানে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা? 38 নম্বরে ইনকারেক্ট সেন্টেন্স হবে কোনটা? এখানে ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে গ নাম্বারটা, ডি নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। I watched him to eat. I watched him to eat. আমরা একটা বিষয় জানি যে ওয়াচ, সি, হিয়ার, নোটিস ইত্যাদি ভার্বগুলোর পরে অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ উইদাউট টু বসে, উইদাউট টু বসে, তাহলে টু সারা দিলেই হয়ে যেত। তারপর হচ্ছে উই ওয়েন্ট আ পার্টি ড্যাশ রিটাস হাউস অন সানডে, অন সানডে। 39 নম্বরে সঠিক উত্তর হবে আপনার টু। উই ওয়েন্ট টু আ পার্টি অ্যাট, কোন স্থানের নাম বুঝাচ্ছে, রিটাস হাউস মানে কি রিতার বাড়িতে, সেই জন্য অ্যাট হবে, অ্যাট অন সানডে। তারপর দেখুন আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লোভস, আই ড্যাশ ইট সামহোয়ার। তাহলে 40 নম্বর এখানে অর্থটা দাঁড়ায় আমি আমার একটি গ্লোভ শব্দের অর্থ কি দস্তানা, হ্যাঁ দস্তানা হারিয়েছি, হয়তো আমি এটা কোথাও ফেলে এসেছি। তাহলে 40 নম্বরে আমরা যদি কারেক্ট অ্যান্সার বাছাই করি তাহলে হবে মাস্ট হ্যাভ ড্রপড, মাস্ট হ্যাভ, আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামওয়্যার, তার মানে আমি কোথাও এটা হারিয়ে ফেলেছি। তারপর দেখুন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পুর। পুরের ভার্ব হচ্ছে ইম্পোভারিশ। কি ইম্পোভারিশ শব্দের অর্থ হচ্ছে দরিদ্র করা, অভাবগ্রস্ত করা বা অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা, ঠিক আছে, তাহলে ইম্পোভারিশ হচ্ছে ভার্ব। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, তাহলে এটার সঠিক ইংরেজি হবে কোনটা, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস স্যার। ফিউ ফ্রেন্ড বলতে আমরা বুঝি মানে নাই বলি চলে, রারলি, ঠিক আছে। আচ্ছা, কুক অ্যান্ড বুল স্টোরি এর অর্থ হচ্ছে গাঁজাখুরি গল্প, আজগুড়ি গল্প, হ্যাঁ গুজব গল্প, যেটাকে যাই বলি আমরা, তাহলে কি হবে আ ফলস স্টোরি, আ ফলস স্টোরি। অথলো ইজ আ শেক্সপিয়ার প্লে অ্যাবাউট, এটা কি সম্পর্কে, কার সম্পর্কে, 44 নম্বরে, 44 নম্বরে সঠিক উত্তর হবে আমুর, আমুর।
দ্য বুক আর টল অফ টু সিটিজ ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স। কার লেখা এটা আছে? চার্লস ডিকেন্স এর লেখা। ফোর্স ইজ আ রেস্টুরেন্ট ড্যাশ ওয়ার দ্য ফ্রেঞ্চ আর সিনেটর্স ইট। তাহলে 46 নাম্বার কি হবে? এট এট I shall dash the letter soon. তাহলে কি হবে? I shall go through the letter soon. কি হবে? go through হবে। কি? go through হবে। কেন হবে? I shall go through the letter soon এর অর্থটা হচ্ছে আপনার go through শব্দের অর্থ সেখানে পরে দেখা। কি? পরে দেখা। তাহলে কি হবে? হবে যে আমি শীঘ্রই চিঠিটি পরে দেখব। তাহলে পরে দেখার ক্ষেত্রে go through ব্যবহার করা হয়। Which of the following is in first indefinite tense? First indefinite tense এখানে কোনটা হবে? 48 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 48 নাম্বার হবে সোহালি হ্যাড খার। সোহালি হ্যাড খার। 49 নম্বর আছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ I have to do it. I have to do it এটার কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা হবে? It has to be done by it. It has to be done by it has to be done by me. I থাকলে কি হবে? me হবে। Which kind of clause is the following underline words? The news that you heard yesterday is not true. এখানে that you heard এটা কোন ক্লাউজ? এটা হচ্ছে কোন ধরনের ক্লাউজ? আচ্ছা, আগে আমরা এটা একটু অর্থ জানি। দ্য নিউজ দ্যাট ইউ হেয়ার্ড মানে কি? যে খবরটা তুমি শুনেছিলে ইয়েস্টারডে গতকাল, ইজ নট ট্রু এটা সবার জানা। আর এটা হচ্ছে কোন ধরনের ক্লাউজ? এটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ক্লাউজ। কি হবে? অ্যান অ্যাডজেক্টিভ ক্লাউজ। 50 নম্বরে সঠিক উত্তর হবে খ নম্বরটা। গণিতগুলো দেখুন, আপনার চেষ্টা করুন। যদি কারো কোনো সমস্যা হয় আপনারা বলবেন যে এই নম্বরটা, আপনারা কমেন্ট করবেন, করিয়ে দেবো। ঠিক আছে? যদি একটু ব্যস্ত ছিলাম এতদিন, আপনাদের নিয়ে কোনো কাজ করতে পারিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, তো এখন থেকে রেগুলার আমরা কাজ করব। ঠিক আছে? আর আপনাদের জন্য আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। আপনাদের পরীক্ষাগুলো কিন্তু আপনাদের পরীক্ষাটা খুবই দ্রুত অনুষ্ঠিত হবে। তো যারা চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 150 টাকা। এখানে প্রায় 2000 প্লাস প্রশ্ন আছে, 2000-এর মতন প্রশ্ন আছে। তো প্রশ্নগুলো আপনার সব প্রশ্নগুলো যেগুলো বিগত সালে আসছে এবং গভর্নমেন্ট জবে যেগুলো বেশি রিপিট হয়, এবং যে গণিতগুলো সবচেয়ে বেশি রিপিট হয় ওই গণিতগুলো করা আছে সমাধান সহ। তো চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন, যারা নেবেন তারাই নক দেবেন। আচ্ছা, একটি রাশি অপর একটি রাশির 64% হলে রাশি দুটির অনুপাত কত? আমি গণিতগুলো একটু খুব দ্রুত বলে যাচ্ছি। ঠিক আছে? কারণ এগুলো আমি পরে করিয়ে দেবো, অবশ্যই করিয়ে দেবো। তাহলে কত হবে? 16, 25। x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? 1/x³ এর মান হবে 4। একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটির আয়তন কত? বাক্সটির আয়তন কত হবে? এই বাক্সটির আয়তন হবে 3 ঘনমিটার। করিমের আয় ব্যয় এর অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত? তার মাসিক সঞ্চয়ের অনুপাত হবে 25%। আচ্ছা, তারপর দেখুন দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাদের মান পূর্ববর্তী মানের চেয়ে 18 কম হয়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 4 হলে সংখ্যা দুটি কত? এই সংখ্যা দুটি হবে 13, 31। বর্গক্ষেত্রে 1/4 মিটার হলে কর্ণ কত মিটার? কর্ণ হচ্ছে 4√2। সিয়ামের বেতন 2014 সালে 15% বেড়েছিল। 2015 সালে এসে তার বেতন আবার 10% বৃদ্ধি পেয়েছে। সর্বমোট বেতন বৃদ্ধি পেয়েছে কত? সর্বমোট বেতন বৃদ্ধি পেয়েছে 26.5%। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গ মিটার, এর পরিসীমা কত মিটার?
এর পরিসীমা কত মিটার হবে? এর পরিসীমা হবে 120 মিটার। যদি কাঁচ পানি অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী হয় তবে 50 ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত? 59 নম্বরে সঠিক উত্তর হবে 175 গ্রাম। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে? তার বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে? 60 নম্বরে সঠিক উত্তর হবে 60 নম্বর সঠিক উত্তর হবে 4। কত হবে? 4 মিটার। 4 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা, 61 নম্বর আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? এটা ঘুরবে 360 ডিগ্রি ঘুরবে। আচ্ছা, 160 টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? উক্ত দ্রব্যটি ক্রয় করতে লাগবে 136 টাকা। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? কত দিনে আয় করবে? তারা করবে 4 দিনে আয় করবে। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের যোগফল 80। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 60 বছর। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? তাকে কি বলে? তাকে বলে ট্রাপিজিয়াম। আচ্ছা, কোন দেশে সর্বপ্রথম সরাসরি গণতন্ত্র চালু হয়েছিল? সরাসরি গণতন্ত্র চালু হয়েছিল কোন দেশে? সুইজারল্যান্ডে। নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? নাইচো কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে জাপানের গোয়েন্দা সংস্থা। তারপর হচ্ছে ইরিয়ান জায়া প্রদেশ কোন দেশে? ইরিয়ান জায়া প্রদেশটা কোন দেশে? এটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। সম্প্রতি কিন্তু ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা হয়, যার ফলে প্রায় 1000-এর মতন প্রায় মানুষ কিন্তু মারা যায়। গুয়াম অঞ্চলটি বর্তমানে কোন দেশের নিয়ন্ত্রণে? গুয়াম অঞ্চলটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। সেনজেন এরিয়াভুক্ত দেশ নয় কোনটি? সেনজেন এরিয়াভুক্ত দেশ নয় কোনটি? 70 নম্বর সঠিক উত্তর আছে ব্রিটেন। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020। বিবি কোন নেতার ডাকনাম? বিবি কোন নেতার ডাকনাম? বিবি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। নিচের কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া এর স্পোর ধ্বংস হয়? এটা হচ্ছে অটোক্লাভ। কি? অটোক্লাভ। আচ্ছা, কোনটি শরীরের ভেতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়? স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয় কোনটা? 75 নম্বর হবে হরমোন। কি? হরমোন। 76 নম্বর আছে নিচের কোনটি সবচেয়ে নরম খনিজ? নিচের কোনটি সবচেয়ে নরম খনিজ? এটা হচ্ছে আপনার ট্যালক। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়? ভালো কোলেস্টেরল বলা হয় নিচের কোনটিকে? HDL। কি? HDL। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতা সংবিধানের কত নং অনুচ্ছেদকে দেওয়া আছে? কত নং অনুচ্ছেদে দেওয়া আছে? 78 নম্বরের সঠিক উত্তর হবে 142 নং অনুচ্ছেদে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? সংকলিত গ্রন্থের নাম আছে আর্ট অফ ট্রাম্প। ফাহিয়েন ভারতে আসে কোন যুগে? ফাহিয়েন ভারতে আসে গুপ্ত যুগে। বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় ঠাকুরগাঁওকে। এস এম সুলতান কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এস এম সুলতান কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন খাকসার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডারের নাম কি? মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডারের নাম হচ্ছে সিতারা বেগম। কোন চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান? 84 নম্বরের সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী এটার জন্য। আচ্ছা, মহাসেন কার সাথে সম্পর্কিত? মহাসেন কার সাথে সম্পর্কিত? সাইক্লোন।
বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম কত সালে অংশগ্রহণ করে? সর্বপ্রথম অংশগ্রহণ করে 1989 সালে। কিরণী কোন উন্নত জাতের ফসলের নাম? কিরণী হচ্ছে তেলবীজ। আচ্ছা, সলিমের চর সীমান্তবর্তী স্থানটি কোন জেলায় অবস্থিত? 88 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আপনার কুষ্টিয়া জেলায় অবস্থিত। কোথায়? কুষ্টিয়া জেলায়। যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে? সেগুলো কোন ফরম্যাটে থাকে? এগুলো থাকে আপনার HTML। কি? HTML ফরম্যাটে থাকে। আচ্ছা, কারা অধিদপ্তর থেকে প্রকাশিত পত্রিকা কারা বার্তা হলো কি? এটা হচ্ছে ষান্মাসিক। কি? ষান্মাসিক। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এ পর্যন্তই। তো যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন, প্রায় 2000 প্রশ্ন আছে কমন উপযোগী এবং বিগত সালের সম্মিলিতভাবে। তো যাদের সাজেশনগুলো প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি মাত্র 150 টাকা এবং গণিতগুলো সমাধান দেওয়া আছে। ইংলিশ লিটারেচার থেকে বাছাই করা প্রশ্নগুলো আছে, তো চাইলে নিতে পারেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রাথমিক বিদ্যালয়ের সাজেশন, শিক্ষক নিয়োগের সাজেশন অনবরত দিয়ে থাকো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনার সাথে আপনার কাছে সাথে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।